Fiel sini citam lugu fan writer sanodoge salgra hangor sagdok tangbedi luwa jong bai juda juda thayo omorajak thuyamo klaijar naikha teprono ketibo bakjakha আর আপনার শিশু সন্তানকে পরিচর্যা করার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট গিফট। ওকে, আমি আশা প্রকাশ করব আপনার এই কন্যা সন্তান ভবিষ্যতে অনেক বড় হবে। করার জন্য আমরা একটা সেলিব্রেশন চকলেট আমরা আশা প্রকাশ করব তোমাদের মাধ্যমে অন্যান্য নবদম্পতি যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং তোমাদের থেকে বিভিন্ন প্রকারের উপদেশ নেবে। আমরা এটাও আশা প্রকাশ করি যে তোমরা তো এই নবদম্পতি অন্য দম্পতিদেরকে তোমরা উৎসাহিত করবে যাতে আমরা আমাদের সব মেয়েদেরকে রক্ষা করতে পারি। আমার মেয়েরা বেটিরা যাতে কোনো অবস্থাতে তাদের কোনো শারীরিক অসুবিধা না হয়, মৃত্যু মুখে পতিত না হয়, অবাঞ্ছিত। এই প্রজাতন্ত্র দিবসের সুন্দর সকালবেলায় আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাই তোমাদের নবদম্পতিকে। আমরা যথাসম্ভব আমরাই প্রথম ব্যক্তি এখানের মধ্যে তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং সেজন্য আমরা নিজেরা গর্ববোধ করছি এবং আমরা এরকম একটা সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য আমরা এখানে পরিবারের সবাইকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অ্যাকচুয়ালি করতে চাই এই যে আমাদের দেশের মধ্যে শিশু মৃত্যু হার এবং মাতৃ মৃত্যু হার অসম্ভব রকমের বেশি। এটাকে যদি কমাতে হয় তাহলে সেটা আমাদের অনেক আগে থেকে শুরু করতে হয়। সেই জন্য সেটার পরিচর্যা বা যত্ন যেটা নিতে হয় সেটা আমাদের একদম ছোট কাল থেকে শুরু করে এবং আমাদের 18 বছর বয়স পর্যন্ত সেই সময়টার মধ্যে আমাদেরকে নিতে হয়। আর আমরা সেটার জন্য দেখেছি হিসাব করে যে আমাদের এই যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর যে কারণগুলো তার মধ্যে প্রথম সেটা হলো বাল্য বিবাহ, যেটা আমাদের সমাজের মধ্যে এখন প্রচুর পরিমাণে আছে। আমি আশা করছি যে তোমাদের ক্ষেত্রে সেটা নয়। দ্বিতীয় হলো আমরা দেখেছি কিশোরী গর্ভাবস্থা, কারণ এতে দেখা যায় তাদের শরীর ঠিক মতো থাকে না, তাদের প্রসবের সময় তাদের শরীর খারাপ হয়ে যায়, তাদের ঠিক মতো শিশু জন্ম দিতে পারে না, অথবা মৃত সন্তান প্রসব করে, অথবা কম ওজনের শিশু জন্মগ্রহণ করে যা পরবর্তী সময় বড় হওয়ার আগে মৃত্যুবরণ করে। কিন্তু আমাদের শিশু মৃত্যু হার বেড়ে যায়। আরেকটা দেখি আমরা এরকম যে নবদম্পতিরা বিশেষ করে তারা যখন তাদের এই জীবনে প্রবেশ করে তখন অনেকেই তাদের সংসারটাকে কিভাবে গড়তে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, তার যে বার্থ কন্ট্রোল কিভাবে করতে হয় অনেক সময় জানে না, আর জানলেও কোথা থেকে সেটা পাওয়া যায় সেটা বোঝে না। সেজন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা 9 পেহেলি অথবা নবদম্পতিদেরকে আমরা প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রচলন আছে। এটা দিয়ে আমরা এখানের মধ্যে বোঝাতে চাই এরকম যে আমরা তোমাদের হাতে জন্ম নিয়ন্ত্রণের এবং আমাদের এই যে পরিবার পরিকল্পনার যে বিভিন্ন রকমের পদ্ধতিগুলো আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন উপলক্ষে আমরা একটু ভিন্ন রকমের প্রোগ্রাম নিয়েছি। আমরা আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে যে সকল শয্যাশায়ী রুগীরা আছেন তাদের বাড়িতে আমরা যাচ্ছি। আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে তাদেরকে সাহায্য সহায়তা করছি এবং তাদেরকে ফল মিষ্টি বিতরণ করছি। সেই সঙ্গে আমরা বেটি বাঁচাও বেটি পড়ার অঙ্গ হিসাবে যে সকল বাড়ির মধ্যে কন্যা সন্তানেরা আছেন সেই কন্যা সন্তানদের এবং কন্যা সন্তানের জননীদের আমরা এখানের মধ্যে সংবর্ধিত করছি। উদ্দেশ্য আমাদের একটাই, যাতে কন্যা সন্তানদের প্রতি তাদের যত্ন নেওয়া হয়, তাদের পড়াশোনার প্রতি যাতে নজর দেওয়া হয় এবং তাদের বিভিন্ন প্রকারের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যাতে সুরক্ষিত হয় এবং তাদেরকে বাঁচার জন্য এবং তাদের সুপ্ত প্রতিভা যেগুলো আছে সেগুলো বিকাশের জন্য যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয়। এবং তা যদি হয় তাহলে আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাবে, তারা পড়াশোনাতে উন্নত করবে এবং তারা তাদের দেশ আমাদের এই দেশকে উন্নত করবে এবং আমরা তাদের জন্য গর্বিত হতে পারি।